এইচএসসি পরীক্ষায় রেজাল্ট খারাপ না করতে চাইলে আমি তো বলবো এই 5টা টিপস তোমার অবশ্যই দেখা উচিত। এই 5টা টিপস ফলো না করলে আমার যেটা মনে হয়, তুমি যদি A+ পাওয়ার সম্ভাবনা থাকতো তুমি পাবা A গ্রেড, যদি A গ্রেড পাওয়ার সম্ভাবনা থাকতো তুমি পাবা A-, আর যদি A- পাওয়ার সম্ভাবনা থাকতো তাহলে তো বুম। ও ওয়েট, আমাদের জীবনের ভুলভ্রান্তি নিয়ে আমাদের চেয়েও যারা সব থেকে বেশি ভাবেন তারা হচ্ছে আমাদের পিতামাতারা। সুতরাং যদি কোনো আঙ্কেল আন্টি ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই আপনি আপনার ছেলে মেয়েদেরকে এই টিপসগুলো কথা বলবেন। এবং তোমরা যারা দেখছো আমার স্টুডেন্ট, তোমরা যেটা করবা তোমার পিতামাতাকে এই টিপসগুলো কথা বলে দিবা, যাতে তুমি ভুল করতে চাইলেও তারা তোমাকে সেই ভুল থেকে আটকাতে পারে। নাম্বার 1 সেটা হচ্ছে, দেখো পরীক্ষা যত ঘনিয়ে আসে, পরীক্ষার মধ্য দিয়ে আমরা যত যাই তত আমাদের মাঝখানে ডিপ্রেশন কাজ করে এবং আমরা চিন্তার মধ্যে থাকি। আর যখনই দুশ্চিন্তা কাজ করে আমাদের মাথা থেকে যে ডোপামিন নিঃসৃত হয়, ডোপামিন নিঃসৃত হওয়ার ফলেই তো আমরা সুখ অনুভব করি। তখন আমাদের বেশি বেশি ইচ্ছা হয় যে আমরা একটু মোবাইল ফোন চালাই, ফেসবুকে স্ক্রল করি, শর্ট রিলস দেখি, ভিডিও দেখি, টিকটকে যাই অ্যান্ড এভরিথিং এলস যা করার আছে সব করি, যাতে আমাদের স্ট্রেসটা রিলিজ হয়, আমাদের মস্তিষ্ক আমাদেরকে একটু ভালো অনুভূতি দিতে চায়। এই কারণে আমরা অনেকে মোবাইল এডিক্টেড হয়ে পড়ি এই এইচএসসি সময়টাতে এসে, যেখানে এটা করার কোনো কথাই ছিল না। আর দ্বিতীয়ত আমরা যেটা করি, আমাদের দুশ্চিন্তা যত বাড়ে তুমি দেখবে যে রাতে ঘুম হয় না, আমাদের ইনসমনিয়া নামে যে ব্যাধিটা সেটা পেয়ে বসে। সুতরাং আমি বলবো এই সময়টাতে তুমি কোনোভাবে দুশ্চিন্তা করবে না এবং 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 কোনোভাবে ফোন এডিক্টেড হবে না। আমি তোমাকে বলবো প্রয়োজনীয় কাজ ছাড়া তুমি ফোন ধরবা না। আর 2, তুমি যেটা করবা না সেটা হচ্ছে রাতে 3টা 4টা বাজে ঘুমাবা না। যথাসম্ভব 12টা থেকে 12:30টার মধ্যে পড়াশোনা কমপ্লিট করে ঘুমায় যাবে এবং সকালে নতুন দিনে ঝকঝকে তকতকে একটা দিনে নতুন করে আবার পড়াশোনা শুরু করবা। নাম্বার 2, দেখো এইচএসসি প্রথম পরীক্ষা তোমাদের শেষ হয়ে গিয়েছে। তোমরা যেটা করো সেটা হচ্ছে, তুমি জানো যে তোমার কার পাশে তোমার সিটটি পড়েছে এবং সে হতে পারে তোমার কলেজের কোনো ফ্রেন্ড বা তোমার কোনো কাছের কোনো বন্ধু। তো এই কারণে একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু তোমার পড়ে। আর সেটা হলো, তুমি যেটা করবা, বন্ধু তুই এই টপিকগুলো পড়িস, আমি এই টপিকগুলো পড়বো। এই যে আমরা জানি যে কার সাথে সিট পড়েছে, তার সাথে খুব ভালো সম্পর্ক হওয়ার কারণে আমরা যেটা করি, তাকে অর্ধেক টপিক দিয়ে দিই, আমি অর্ধেক টপিক পড়ি। তুই রচনা পড়িস, আমি প্রতিবেদন পড়বো। তুই কি বলে, তুই হচ্ছে গ্রামার পড়িস, আমি হচ্ছে রিটেন পড়বো। এই যে ভাগাভাগি করি। এখন তুমি চিন্তা করো, পরীক্ষা হলে গেলে খুব ভালো একটা প্ল্যান করলে, আমি ভালো বলবো না, খারাপ বলবো, কিন্তু গিয়ে দেখলে যে টিচাররা খুব হার্ড আজকে গার্ড দিচ্ছে, তখন তুমি কি করবে? ওর কাছ থেকে জানতে চাইতে গেলে তোমার খাতাটা কিন্তু বাজেয়াপ্ত হয়ে যাবে এবং পরীক্ষা থেকে এক্সপেল হতে পারো। সুতরাং আমি বলবো টপিক ভাগাভাগি এই সময় তোমার একটা করা সাংঘাতিক ভুল। তুমি যেটা করবা, কোনো টপিক ভাগাভাগি করবা না, নিজেরটা নিজে পড়ে যাবা এবং A to Z আলফা টু ওমেগা সব টপিকই পড়বা, অল্প করে হলেও সব টপিক পড়বা, যাতে করে পরীক্ষা হলে গিয়ে কারোর প্রতি মুখাপেক্ষি হতে না হয়। নাম্বার 3, পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ হচ্ছে যারা কিনা টেনশন হলে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, আর যারা আছে যত বেশি টেনশন তত বেশি কাচ্চি, মোরগ পোলাও বা ভালো ভালো খাবার খেতে ইচ্ছে করে। তুমি কোন দলে আমি জানি না, বাট আমি তোমাকে বলতে চাই, এই এইচএসসি পরীক্ষা চলাকালে বা এটা যে কোনো পরীক্ষা চলাকালে খাবার কমিয়ে দেওয়া একটা খারাপ সিদ্ধান্ত। দেখো আমাদের পরীক্ষার সময়টাতে আমরা অন্যান্য সময়ের চেয়ে 5 গুণ 6 গুণ 7 গুণ বেশি পড়াশোনা করি। পড়াশোনা তো ভাই এই ব্রেন দিয়ে হয়, আর ব্রেইনের খাবার কি জানো? গ্লুকোজ। সুতরাং আমি তোমাদের বলবো এই সময়ে দুধ, ডিম, কলা বা অন্যান্য জাতীয় খাবারের পাশাপাশি তুমি কিন্তু গ্লুকোজটা একটু খাইতে পারো, যাতে করে ব্রেন একমাত্র গ্লুকোজ ছাড়া কিছু খায় না আমাদের মস্তিষ্ক, যাতে সে তার পড়া মুখস্থ করা, পড়াকে আরো বেশি সুগভীরভাবে চিন্তা করার শক্তিটা পায় এবং পরীক্ষায় গিয়ে ভালোভাবে ইমপ্লিমেন্ট করার শক্তি পায়। সুতরাং একটা কথাই বলবো, মোদ্দা কথা হলো 3 নম্বর পয়েন্ট আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, তুমি এই এক্সাম চলাকালে খুব বেশি পুষ্টিকর খাবার খাবা, দুধ, ডিম, কলা বা এরকম কিছু, পাশাপাশি গ্লুকোজ খাবা, যাতে করে তুমি ঠিকঠাক মতো পড়াশোনা করতে পারো এবং মেমোরাইজ করতে পারো। নাম্বার 4, একটা ভূত তোমাদের ঘাড়ে চেপে বসে, সেটা হচ্ছে ভাইয়া দিনে পড়বো না, আমি রাতে পড়বো। সারা দিন চিন্তা করি যে একটু পরে পড়বো, একটু পরে পড়বো, তার একটু পরে পড়বো, তারও একটু পরে পড়বো। দিন শেষে রাত আসলো, রাতে আমরা বলি যে এখন তো 8টা বাজে, 9টা বাজে থেকে শুরু করবো, ফাটায় পড়বো একদম 4টা পর্যন্ত। নেভার, এই ধারণা থেকে বেরিয়ে আসো। তুমি যেটা করবা, দিনে কিছু টপিক ভাগ করে নিবা এবং রাতে কিছু টপিক ভাগ করে নিবা। এই কাজটা করলে তোমার যেটা হবে যে তুমি পড়ার যে টাইম ছিল, একটা দিন তোমার হয়তো 12 ঘন্টা পড়ার কথা ছিল, তুমি রাতে ভাবছো যে 12 ঘন্টা পড়বা, কিন্তু গিয়ে দেখবা তোমার 4 ঘন্টা বা এই যে 4 ঘন্টা তোমার পড়া হয় নাই। সো এই যে দিনে পড়বো না, রাতে পড়বো, একটু পরে পড়বো, এটা ভুল ধারণা। যখনই তোমার মনে হবে যে আমি দিনে পড়বো না, তুমি আমার কথা মনে করবা যে নাবিল ভাইয়া বলছিল এই আমার এখনই পড়া উচিত। ঠিক যখন পড়া উচিত ঠিক তখন থেকে শুরু করবা। দিনে পড়বো না, রাতে পড়বো, এই কনসেপ্ট থেকে
বেরিয়ে আসো। নাম্বার 5 খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পরীক্ষার আগে আমরা যেটা করি, আমরা প্রচুর পরিমাণে পড়ি, প্র্যাকটিস করি এবং আমরা অনেক কিছু মুখস্থ করবার চেষ্টা করি, কিন্তু দিন শেষে তুমি এই যে পেন, এই অস্ত্রটা ব্যবহার করেই কিন্তু তুমি লিখো, রাইট? তো তুমি অনেক পড়লা, জানলা, কিন্তু পরীক্ষার আগের রাত্রে যে টপিকগুলো পড়েছো সেখান থেকে কিছু টপিক তুমি একটা টপিক হলো তুমি লিখে না গেলা, তাহলে যেটা হবে পরীক্ষা হলে গিয়ে এই যে তোমাকে নতুন করে লিখতে হয়, বাধা ডিঙাইতে হয়, এই জিনিসটার কারণে তোমার জড়তা কাজ করে, আর জড়তা কাটাইতে কাটাইতে তোমার 4-5 মিনিট চলে যায়। আমি তোমাকে তো বলবো সেটা হচ্ছে তুমি পরীক্ষার যে টপিকটা থাকে বা পরের দিন ধরো ইংলিশ পরীক্ষা, আগের দিন তুমি ইংলিশের কিছু জিনিস 2-3 পৃষ্ঠা, 4 পৃষ্ঠা, 5 পৃষ্ঠা একটু লিখে গেলে, এটা করলে যে কি উপকার হবে সেটা তুমি পরীক্ষা গিয়ে নিজেই টের পাবা, আমার আর বলাই বাহুল্য আর কি। অলরাইট, সো এটা হচ্ছে মেইন কথা। সো 5টা টপিক তো শেষ হয়ে গেল, কিন্তু আমার কথা কিন্তু ফুরায় নাই। কথাটা হচ্ছে দেখো, এইচএসসি যারা 24 ব্যাচ রয়েছে, তোমরা সামনে এইচএসসি পরীক্ষা দিবে, তোমরা ভিডিওটা দেখছো, তোমাদের জন্য একটা কথা আমি বলে যাই। দেখো, তোমার বাংলা, ইংলিশ, আইসিটি কিংবা অন্যান্য বিষয়ের প্রপার একটা প্রিপারেশন দরকার। কোনো চিন্তা করো না, যদি এডুকেশনকে বিশ্বাস করে থাকো, নাবিল ভাইকে বিশ্বাস করে থাকো, স্ক্রিনের এই দেখানো নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে একটা নক দিয়ে বলো যে ভাইয়া আমি আপনাদের কোর্সে ভর্তি হবো, আমার ফুল প্রিপারেশন দায়িত্ব আপনাদের, আপনারা কমপ্লিট করে দিবেন, কীভাবে আমি A+ পাবো, কীভাবে ভালো রেজাল্ট করবো, সব দায়িত্ব আপনারা নিয়ে নেবেন। কোনো সমস্যা নাই, আমাদের কোর্স চলমান আছে, এই নাম্বারে নক দিয়ে ভর্তি হয়ে যাও। যদি কোনো বিস্তারিত জানার থাকে সব এখান থেকে জেনে নিবা। ও আচ্ছা আচ্ছা, যারা এইচএসসি 23 ব্যাচ, তোমরা তো পরীক্ষা দিচ্ছ, এই পরীক্ষায় কি তোমার জীবনের শেষ অধ্যায়? নেভার। তোমার সামনের সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে, আমাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে হবে, আমি তো দেশের এক প্রান্তে থাকি। কোনো সমস্যা নাই, ঘরে বসে চাইলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট এবং সি ইউনিটের প্রিপারেশন নিতে পারবা আমাদের সাথে, আই এডুকেশনের সাথে। গত বছর, এর আগের বছর, এর আগের বছর, তারও আগের বছর আমাদের আই এডুকেশন থেকে অসংখ্য শিক্ষার্থী বাংলাদেশের সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে আছে আলহামদুলিল্লাহ। সুতরাং ভয় কেন, তুমিও চান্স পাবা, রাইট? সো স্ক্রিনে দেখানো নাম্বারে তুমি নক দিয়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে যে আইসিইউ ব্যাচটি রয়েছে সেখানে ভর্তি হয়ে যাও, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে যে আইসিইউ ব্যাচ রয়েছে সেইখানে ভর্তি হয়ে যাও। সেখানে বি ইউনিটের আইসিইউ ব্যাচে আমি তোমাদের সাধারণ জ্ঞানের ক্লাস করাবো ইনশাল্লাহ। গতবার আমার সাধারণ জ্ঞান যা পড়িয়েছি 30টা প্রশ্নের মধ্যে আমি যা যা টপিক দাগাই দিছি, পড়াইছি, সেখান থেকেই 23টা প্লাস প্রশ্ন কমন পড়েছে ইনশাল্লাহ। একই ধারাবাহিকতায় আমাদের এবারের কোর্স চলমান, দেরি না করে এখনই ভর্তি হয়ে যাও, ডিসকাউন্ট চলছে, সো মিস করো না ভাইয়া। সো ভিডিও ভালো লেগে থাকলে একটা ফলো করে দাও, ভিডিওটা শেয়ার করে দাও, বন্ধুদেরকে মেনশন করে দাও, ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন বি সেফ, বি ওয়েল। বিদায় নিচ্ছি, আমি নাবিল হাসান, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।